ডট রমেশ। তো আজকে আমরা একটা ট্রেন জার্নি তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমরা এখন আছি অযোধ্যা ধামে। তো আমরা অযোধ্যা ধাম থেকে যাব হচ্ছে বারাণসী বন্দে ভারতে। তো আমরা এখন ঘড়িতে বাজে প্রায় একটার সময় হোটেল চেক আউট করে চলে এসেছি অযোধ্যা ধাম স্টেশনে। তো এটা হচ্ছে অযোধ্যা ধাম স্টেশন। আমরা এখন ওয়েটিং হলে কিছুক্ষণ 2 ঘন্টা মতন ওয়েট করব। আমাদের ট্রেন আসবে 3:50 নাগাদ, আমরা 3:30 ছেড়ে দেবো। তো চলো এসি ওয়েটিং হলটা আমরা তোমাদেরকে একটু দেখাই। আর এখানে একজনের এসিতে 1 ঘন্টায় নিচ্ছে 20 টাকা করে, মানে চার্জ 1 ঘন্টা থাকবে 20 টাকা। এই যে এটা হচ্ছে এসি ওয়েটিং হল, আর এদিকে হচ্ছে মানে এসি নয়, নন এসি ওয়েটিং হল। এই যে এটা হচ্ছে পুরো অযোধ্যা ধাম মানে স্টেশন। আর এইদিকে ব্যবস্থা আছে টয়লেটের, তারপরে লিফটের, খাবার, ফুড প্লাজা সবই আছে। আর এই গেটটা হচ্ছে গিয়ে এসি। তো আমরা সিটিংয়ে নিয়েছি, রুম নিতে পারো, রুম আছে এসি রুম। তো চলো তোমাদেরকে আমি ভিতরে গিয়ে দেখাই। রুম এখানে বোধহয় 300-400 টাকা থেকে এসি রুম পার ঘন্টা নেবে। এই যে এটা হচ্ছে এসির ওয়েটিং হল, যেখানে শুধুমাত্র সিটিংয়ের ব্যবস্থা আছে। হ্যাঁ, ফাঁকা ছিল বলে কিছু লোক দেখো রেস্ট নিচ্ছিল শুয়ে শুয়ে, কিন্তু একটু পরেই আমরা যখন ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, একটুক্ষণ পরেই দেখলাম সব ভর্তি হয়ে গেছে। তখন আর শোবার কি বসবারও জায়গা ছিল না। তো এখানে পার আওয়ার চার্জ নিচ্ছে একজনের 20 টাকা করে। এর ভেতরে বাথরুমের, এই দেখো এটা হচ্ছে বাথরুম ফ্যাসিলিটিও এখানে আছে, লেডিস জেন্টস দুজনেরই ব্যবস্থা আছে। আর ট্রেন আসার ঠিক 10 মিনিট আগে আমরা ছেড়ে দিয়েছিলাম, লাগেজগুলোও এখানে রেখে দিয়েছি। আর এখানে চা কফি যা খাবে সেটারও ব্যবস্থা আছে। তো চলো আমরা এখন লিফটে করে নিচে চলে যাই, কারণ আমরা দোতলায় ছিলাম, ফার্স্ট ফ্লোরে। এবারে নিচে আমাদের ট্রেন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে বন্দে ভারত, মানে অযোধ্যা টু বন্দে ভারত। যেখানে সাধারণত এক্সপ্রেস ট্রেনে লাগে হচ্ছে 5 থেকে 6 ঘন্টা, সেখানে বন্দে ভারত 2 ঘন্টায় কাভার করবে এই অযোধ্যা থেকে বন্দে ভারত। তো চলো পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো। এর আগের ব্লগে তো তোমাদেরকে পুরো অযোধ্যা ধাম স্টেশনটা ঘুরিয়ে দেখিয়েছি, যারা যারা দেখোনি তারা ডেসক্রিপশানে চলে গিয়ে দেখতে পারো, লিঙ্ক দেওয়া আছে। আর নতুন করে আর কি দেখাবো, অযোধ্যা স্টেশনটা খুবই সুন্দর সাজানো গোছানো, দেখে মনে হবে যেন এয়ারপোর্ট। আর আমরা যখন গেছিলাম সেটা ছিল রামনবমী, খুবই ভিড় ছিল। আর খুব সুন্দরভাবে আমরা অযোধ্যা ধাম ঘুরেছি, খুব সুন্দরভাবে ট্রেনও ধরেছি। এবং চলো এবার বন্দে ভারতের ভিতরটা কেমন কন্ডিশন সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আর অযোধ্যা মানেই তোমরা জানো রাম জন্মভূমি, সেখানে হনুমানের এত উপদ্রব, বাঁদরগুলো মানে ট্রেন থেকে, মানে ট্রেন আসার আগেও ঝাপাঝাপি করছে। এই দেখো দেখতেই পাচ্ছ তোমরা, মানে হাত থেকে যদি কিছু খাবার জিনিস পাচ্ছে প্যাসেঞ্জারের টেনে নিয়ে চলে যাচ্ছে। মানে কেউ কিছু ধরে থাকলে শক্ত করে ধরে থাকতে হবে, তা নাহলে সব বাঁদর টেনে নিয়ে গিয়ে, তাতে যদি খাবার জিনিস নাও থাকে তা ওরা টেনে নিয়ে চলে যাচ্ছে। আর এই দেখো আমাদের বন্দে ভারত ঢুকছে প্ল্যাটফর্মে, দেখতেই পাচ্ছ। কিন্তু বাঁদরগুলোকেও তোমরা দেখতে পাচ্ছ, দেখো উৎপাতটা দেখো ওদের। বাবা এই বাঁদরগুলোকে জোর গলায় কিছু বলা যাবে না, বললে ওরা আবার ঘাড়ে চেপে বসছে, মানে ওদের ভয়েই থাকতে হচ্ছে আমাদেরকে। বাবা আমি কিচ্ছু বলিনি ওদের। তো যাই হোক, আমাদের ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে অলরেডি চলে এসছে। এবার চলো ট্রেনের মধ্যে দেখা হচ্ছে। এই বন্দে ভারতের সিস্টেমই হচ্ছে ট্রেনটা পুরোপুরিভাবে দাঁড়াবে, তারপরে অটোমেটিক তার ডোরটা ওপেন হয়ে যাবে। আবার যখন ট্রেন ছাড়ার সময় হবে তখন অটোমেটিক তার ডোরটা বন্ধ হয়ে যাবে। অন্যান্য ট্রেন এক্সপ্রেস বা মেল ট্রেনগুলোতে আমরা যেমন দেখি দরজা আমরা নিজেরাই ওপেন করি আবার ক্লোজ করি, কিন্তু বন্দে ভারতে সেই জিনিসটা নয়, এটা টোটালটাই হচ্ছে অটোমেটিক। রামনবমীর সময় দেখতেই পাচ্ছ ট্রেনের মধ্যে প্রচণ্ড ভিড় ছিল। যা হোক করে আমরা কনফার্ম টিকিট 4টে পেয়ে গেছিলাম। আর এখন আমরা বন্দে ভারত ট্রেনের মধ্যে উঠে পড়েছি এবং নিজের সিট সংগ্রহ করে নিয়েছি।
লাগেজগুলোকে যথারীতি উপরে তুলে দিলাম বাংকারের মধ্যে এবং আমরা সুন্দরভাবে নিজের নিজের সিটে বসে গেলাম। মা পেয়েছিল উইন্ডো সিট, আমার ছেলে বসেছিল মিডিলে আর আমি বসেছিলাম সাইডে, আর তোমাদের দাদা আদার সাইডে একটা সিট পেয়েছিল। তো ভালোই 2 ঘন্টা সময়, 4টে থেকে সন্ধ্যে 6টায় পৌঁছে যাব বন্দে ভারত নিয়ে বেনারস। তো আমরা সিটের মধ্যে বসে ফার্স্টে আমি দেখলাম যে বাবু কোথায় চার্জ দেবো ফোনটা, চার্জিং পয়েন্ট কোথায় আছে। তো আমার ছেলে আমাকে দেখিয়ে দিল যে মা সিটের নিচে চার্জিং পয়েন্ট আছে, সেখান থেকে তুমি ফোনটা চার্জ 1 ঘন্টা বসিয়ে দাও। কারণ বেনারসে পৌঁছেই তো আমরা বেড়াতে বেরিয়ে যাব, তখন আমার ফোনে চার্জ থাকবে না, ভিডিও করতে পারবো না। হ্যাঁ, আর বন্দে ভারতের খাবারের ব্যবস্থা ছিল, মানে টিফিনের। আর এদিকে হচ্ছে পুশ ব্যাক সিট, এটাকে পুশ করলে সিটটা পেছন দিকে খানিকটা কমফর্টেবলভাবে তুমি তোমার মতন ঠিক করে নিতে পারো, আবার দরকার পড়লে সিটটাকে সোজাও করে নিতে পারো। আর সিটের নিচেই ঠিক রয়েছে চার্জিং পয়েন্ট। তারপরে কথা বলতে বলতেই ভিডিও করতে করতেই হঠাৎ বেলা গড়িয়ে যাচ্ছে, সন্ধে হয়ে আসছে, আর সবাই নিজেদের মতন টিফিনটাকে সংগ্রহ করে নিচ্ছে। টিফিনে আমাদের খাবার মতন ইচ্ছে খুব একটা ছিল না, তো সেহেতু বাবু যতটা পারলো খেলো, বাদবাকিটা আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে এসেছিলাম। একটা ফুটি ছিল, গুড় বাদাম ছিল, একটা টিপ কচুরি ছিল, আর এরকম ছোটো মোটো চা কফির জন্য সব সামগ্রী ছিল। তো আমরা সেরকমভাবে খাইনি। হ্যাঁ, আর একটা ওই চিড়ে ভাজা ছিল। যা খেয়েছে বাবু খেয়েছে, বাদবাকিটা আমি ক্যারি করে নিয়ে চলে এসেছি। আর তার সাথে আমাদেরকে দিয়েছিল 4টে জলের বোতল, বড় বড় জলের বোতল। সেটা কিন্তু খুব কাজের জিনিস। আর জলের বোতলগুলোও আমাদের শেষ হয়নি, সেই জন্য আমি ব্যাগে ঢুকিয়ে সেগুলোকেও বেনারসের উদ্দেশ্যে নিয়ে চলে গেছিলাম। তো ভিডিওটা এ পর্যন্তই থাকবে। আর সামনে দেখতে পাচ্ছ লেখাটা উঠছে যে কোন স্টেশন পর্যন্ত এলো গাড়িটা আর কত দূর আছে বেনারস এখান থেকে, সেটা পুরোটাই লেখা উঠছে। তো খুব ভালো এক্সপিরিয়েন্স। আর তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো। আর ভিডিওটা কেমন লাগলো একটু জানিও। চলো, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।